আমাদের তো রেজাল্ট বেরিয়ে গেছে আর ঠাকুরের আশীর্বাদে বেরিয়ে গেছি, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল। এবার এমএ করব, তো সেটার জন্যই এসেছিলাম। কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাব। Hey guys, welcome back to my channel. This is me Payal and welcome to my new vlog guys. তো আজকের ভিডিওটা আমার জন্য অনেক স্পেশাল কেন বলছি সেটা তোমরা ভিডিও দেখতে থাকলেই বুঝতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ আমার ভিডিওতে আমার মামা, হ্যাঁ আমার মামা এসেছিল 2-3 দিন আগে। আমার মামা এসেছিল, তো মামা ফাইনালি বাড়িও চলে গেছে। তা বাড়ি যাওয়ার দিন আমি আর মামা একসাথেই বেরিয়েছিলাম, মানে গতকাল আমি গেছিলাম কলেজে আর মামা গেছিলো বাড়ি। তা আমি জিয়াগঞ্জ কলেজে গেছিলাম। কলেজে কি করতে গেছিলাম, হঠাৎ কোন কারণে গেছিলাম সেটাও আমি তোমাদেরকে জানাচ্ছি। ভিডিওটা দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কেন গেছিলাম। আমি যাবো জিয়াগঞ্জ আর মামা যাবে বাড়ি। কবে এলো আবার কবে চলেও যাচ্ছে, একদিন দেখেছে শুধু বাচ্চারা। আমরা এদিকে যাচ্ছি কেন বাবা? নিয়ে যাবো তোকে, খুঁজছি আমরা এইদিকে আর তুই এখানে এসে দাঁড়িয়ে রয়েছিস। হ্যাঁ তুই নেমে যা। ট্রেনের মধ্যে বসে শান্তি নেই না, আমার সাথে থাকলে ভিডিও করতে করতেই দিন তো যাবে। বাবা চলে যাচ্ছে বাড়ি। তো ফাইনালি চলে এসেছি আমি আমার কাজে, মানে আমি বললাম তোমাদের যে আমি কলেজ যাচ্ছি। তো কলেজে গেছিলাম, কারণটা একটু বলি। গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো ফাইনালি, তো এবার ডিসিশন নিলাম যে এমএটা করব। তা ভাবলাম চলো যাই। তা গিয়ে এই যে দেখতে পাচ্ছ নতুন একটা ক্লাসে যাব, নতুন সব কিছু, অনেক নতুন মানুষের সাথে দেখা হবে, সেই সব কিছু ভেবে খুব আনন্দ হচ্ছিল, খুব মজা হচ্ছে। আর পড়াশোনাটা সত্যি বাদ দেওয়া যাবে না, মানে ওটাকে সাথে নিয়ে সব কিছু যদি হয় তবেই করব, আদারওয়াইজ না। কারণ যেমন কাজটাকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু পড়াশোনাটাও খুব জরুরি, তাই এটাকে চালিয়ে যেতেই হবে আর এটাও করব। অনেকে ভাবে ভিডিও করি মানে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি, পড়াশোনা করে না মেয়েটা, কিন্তু এমনটা নয়। পড়াশোনার সাথে সাথে ওগুলো চলছে, এমন নয় যে ওগুলোর সাথে পড়াশোনা চলছে, এইগুলোর সাথে পড়াশোনার সাথে চলছে আমার কাজ। সমস্ত কিছুকে একসাথে করতে পারি। এই হচ্ছে আমাদের কলেজ, যেটা তোমরা এর আগেও আমার ভিডিওতে দেখেছো। তো এই কলেজে এখনও আমার 2 বছর, মানে এমএ করতে 2 বছর সময় লাগবে। তা 2 বছর এখনও আছে এখানে, আর এত মজা হচ্ছে, এত ভালো লাগছিল, নতুন সব কিছু দারুণ। জাস্ট মানে জানো, তোমরাও এটা বুঝতে পারবে কতটা আনন্দ হয়। প্রচণ্ড খুশি হচ্ছিল, প্রচণ্ড ভালো লাগছিল, তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না। নতুন একটা ক্লাসে অ্যাডমিশন নিলাম, মানে খুব ভালো লাগছিল নিজেকে নতুনভাবে দেখা। আরও মানে পড়াশোনা ছাড়া যাবে না এরকম একটা ব্যাপার। ভীষণ ভালো লাগছে, মনটা অনেক মানে কি বলবো, আনন্দ, মানে এত আনন্দ হচ্ছে বলার কোনো ভাষা নেই। তা কলেজটা একটুখানি ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলাম, কেমন লাগছে জানিও। তোমরা যদিও প্রথমবার দেখছো না, তোমরা এর আগেও দেখেছো, তবুও আরেকবার আমার সাথে। তা কলেজে আর আমাদের সাথে একজন নতুন জয়েন করেছে, তো তাকে দেখতে পাবে। তা নতুন মানুষজনের সাথে নতুন ভাবে মেলামেশা, নিজেকে তাদের মতন করে তাদের কাছে প্রেজেন্ট করা, মানে সমস্ত কিছু দিয়ে সবটা মোট কথা ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ সাহিনা, সে আমাদের সাথে ছিল, আর এখন আমাদের গ্রুপে আর কেউ নেই, নতুন যে জয়েন করেছে। কলেজে এসেছি কতদিন পর, এই 3 জন মিলেই এখন নতুনভাবে আবারও শুরু করবো। তিনজনেই আমরা অ্যাডমিশন নিয়েছি, আর বাকিটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। গেছিলাম, ভাবলাম চলো একটু যাই, ওখানে গিয়ে একটুখানি
আমাদের সাথে নতুন জয়েন করেছে হচ্ছে রুম্পা। তো এই হচ্ছে রুম্পা। এরপর থেকে রুম্পা আমাদের সাথে থাকবে একসাথেই, মানে তো চলো পড়াশোনাটা একসাথেই চলবে এবার। কি আর বলি, সাথেই থেকে সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করি, তাই ভাবলাম যে ছবি তুলবে। আমার জীবনের আরও একটি অধ্যায় নতুন করে শুরু হচ্ছে। পড়াশোনাটা নতুন নয়, তবে কি করবে একটা ক্লাস ওখানে দাঁড়িয়ে আমাদের ছবি তুলছে নিয়েই তোমাদের সাথে আর সমস্তটা শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে। ওরা ছবি তুলছে, একজন পোজ দিচ্ছে, তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে। ওই যে সাইনা ওইখানে রয়েছে। বলার কিছু নেই, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা ভিডিও দেখো রেগুলার তাদের অনেক অনেক ভালোবাসা, যারা দেখতে পছন্দ করো না তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তা এই যে আমাদের কলেজ, আমার জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজ। আমার গলার অবস্থাটা খুব খারাপ, তাই ভয়েস দিতে খুব প্রবলেম হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। তা ঘুরে দেখাচ্ছিলাম তোমাদের। আর ফুল গাছ এত সুন্দর দেখো, মানে এত সুন্দর দেখাচ্ছিল গার্ডেনটা, ভীষণ সুন্দর, মানে চারিদিকে ফুল গাছে মোমো করছে, গাঁদা ফুল গাছ। তো চারিপাশটা তো তোমাদের দেখিয়েই দিলাম। তো বাকি রইল এই যে আমি এখানে বেশ সুন্দর করে একটুখানি সাইনা ভিডিও করে দিচ্ছিল। আর মানে জানোই তো যে কলেজে গিয়ে একটা আলাদাই আনন্দ থাকে। স্কুল লাইফটা কিন্তু অনেক বেশি আনন্দের, হ্যাঁ, কিন্তু তারপরেও কলেজেও ভালো লাগে, বেশ কলেজে গিয়েও বেশ সবাই মিলে দেখা হয়, সবাই একসাথে, খুব খুব ভালো লাগে। মানে এইগুলোর কোনো আলাদা করে কথা বলার মতন ভাষা আমাদের খুঁজে পাওয়া যায় না। এখানে গিয়ে নিজেকে মানে কি বলবো, এই জীবনটা যে আর ফিরে আসবে না কখনো। আমি চাই না এখনই পড়াশোনা শেষ করতে। আমি চাই যে এখনও আমি পড়াশোনার মধ্যে দিয়েই থাকতে চাই, যতগুলো দিন আমি পারবো চেষ্টা করব যে এগুলোর মধ্যেই থাকা, এইগুলোর মধ্যে থেকে সব কিছুকে মানিয়ে নিয়ে তারপর সমস্ত কিছুই থাকবে, ওর লজ্জাটা আমি ম্যানেজ করতে পারবো। একটু তাকাও, আরে সুন্দর তো, কি আছে ওই দেখি, পোজ দিয়েছে সাইনা, পোজ দিয়েছে। কলেজে এলে আলাদাই একটা আনন্দ, সত্যি খুব ভালো লাগে। তো আজকে এসেছিলাম হচ্ছে আমি ভর্তি হতে, আমাদের তো রেজাল্ট বেরিয়ে গেছে, আর ঠাকুরের আশীর্বাদে বেরিয়ে গেছি, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, এবার MA করব। তো সেটার জন্যই এসেছিলাম, কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাব। লালুয়া থেকে আমি একাই এসেছিলাম, আর এখান থেকে সাহিনা আর রুম্পা ছিল। তা এইবার গ্রুপে আমরা 3 জনেই আছি, তাই তো সাহিনা, তাই তো রুম্পা? হ্যাঁ, এবার আমরা 3 জনেই আছি গ্রুপে, দেখা যাক কত দূর এগোতে পারি। বাকিটা সব কেটে গেছে। তো ফাইনালি কলেজের কাজ কমপ্লিট করে আমরা চলে এলাম বিরিয়ানি খেতে। তো জিয়াগঞ্জে গেলে আমাদের বিরিয়ানি খাওয়া হয়। তো বিরিয়ানি খাওয়ার পর গিয়ে আমরা যে যার বাড়ি ফিরেছি, ওরা একদিকে গেছে, আমাকে একদিকে আসতে হয়েছে। তো সময়টা ছিল ভীষণ সুন্দর। ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটুখানি অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলে যেও না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে, আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট করে নাও, কারণ নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। তাহলে তোমাদের কেমন লাগলো জানিও। আমার তো এখানকার বিরিয়ানিটা খুব ভালো লাগে। তো সত্যি আমি মানে কিছুদিন থেকে জানি না কি হয়েছে, বিরিয়ানি খেতে একদম পছন্দ হচ্ছে না, মানে ভালোই লাগছে না খেতে। তো যাই হোক, এখানে খেয়েছিলাম, কারণ সবার সাথে মাঝে মাঝে এইভাবে নিজেকে মানিয়ে নিতে হয়, কারণ ওখানে যারা ছিল তাদের বিরিয়ানি পছন্দ ছিল, আর তারা খাচ্ছে, আমাকেও খেতে হবে। কারণ কিছু কিছু সময়, কিছু কিছু মুহূর্তে না নিজেকে মানিয়ে নিতে হয়। আমি এটাই মনে করি যে আমার পছন্দ হচ্ছে না, তার মানে ওরাও কিন্তু খাবে না তখন, তাই আমাকে কষ্ট করে হলেও একটু খেতেই হয়েছে, কিছু করার থাকে না মাঝে মাঝে। তো চলো, ভিডিও তো দেখতেই থাকবে, এরকম নতুন নতুন ভিডিও অনেক আসবে, নতুন নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করব তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করি। তাই দেখতে থেকো আমার ভিডিও, আর ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, টাটা।